খিচুড়ির সাথে লাবড়া আমাদের প্রায় সকলের ভীষণই পছন্দ। আর আজকে আমি ময়মনসিংহের বিখ্যাত লাবড়া করে দেখাবো। আর এই লাবড়ার প্রধান বিশেষত্ব হলো সঠিক পদ্ধতিতে মশলার ব্যবহার। চেনা জানা মশলাই এমনভাবে ব্যবহার করে দেখাবো যাতে এই লাবড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। লাবড়ার জন্য সিজন অনুযায়ী আপনারা পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি কি সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি, আর সবজির পরিমাণটাও ইচ্ছে মতো নিতে পারেন। সবজির মধ্যে এখানে আমি ঝিঙে, ফুলকপি, শিম, মূলো, কুমড়ো, রাঙালু বা লাল আলু আর গাজর নিয়েছি। গাজর, মূলো আর লাল আলুটা একটু লম্বা আকারে কেটে নিয়েছি, আর শিম ঝিঙেগুলো যেমন চচ্চড়িতে দেওয়া হয় সেভাবে কেটে নিয়েছি, আর কুমড়োগুলো একটু বড় বড় মাপে কেটে নিয়েছি। এরই সঙ্গে নিয়েছি একটু বেগুন, বাঁধাকপি আর পালং শাক। শাক আপনারা যে কোনো শাকই নিতে পারেন, নোটের শাক হোক কিংবা মূলো শাক, তবে পুঁই শাকটা চলবে না। আর সবজির মধ্যে পেঁয়াজ কলি এবং পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতাটা চলবে না। এছাড়া সমস্ত সবজি আর শাকটা চলবে। সবার আগে মশলাগুলো রেডি করে নেবো। তার জন্য এরকম একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলার একটা ব্যাটার তৈরি করা যায়। আমরা সকলেই জানি বাটা মশলার একটা আলাদাই স্বাদ, কিন্তু এখন তো আর এই বাটা মশলাটা ব্যবহার করা হয় না ঠিক সেই মতো। তাই এইভাবে গুঁড়ো মশলা যদি জল দিয়ে আলাদা করে গুলে মশলাটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই লাবড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এর সাথে আমি আর একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 30 গ্রাম মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন, আর একটা টমেটো। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেবো। অপরদিকে একটা কড়াইয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। হালকা আঁচে 1.5 থেকে 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো। আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়নটা তুলে নেবো এবং এটা ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো। ওই কড়াইটাই একবার একটু মুছে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আর তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে শিমটা আগে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে শিমটা একটু লালচে করে ভেজে নেবো। যেহেতু আমি সব সবজিগুলো এরকম একটু ভেজে নেবো, তাই হাই ফ্লেম করলে তেলটা পুড়ে যেতে পারে। আর ছাঁকা তেলেই কিন্তু এরকম একটু সবজিগুলো ভেজে নিতে হবে, এতে টেস্টটা খুব ভালো আসবে। শিমটা আমি তুলে নেবো। এরপর এখানে দিয়ে দেবো ফুলকপিটাও মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেবো। আর এই সবজিগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করা যাবে না। হলুদ নুন ব্যবহার করলে কি হয়, ভাজার সময় একটু পুড়ে যেতে পারে কিংবা জল কাটতে পারে, তাতে সবজিগুলো ঠিকঠাক ভাজা হয় না। ভাজা ফুলকপিগুলো তুলে নিয়ে নেবো। এরপর গাজরটা দিয়ে দেবো। গাজরটাও একইভাবে একটু লালচে করে ভেজে নেবো। লাবড়ায় যদি সবজিগুলো আগে এরকম ভেজে নেওয়া যায় তাহলে লাবড়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেবো কুমড়োটাও বাকি সবজির মতন লালচে করে একটু ভেজে নেবো। কুমড়ো ভাজা হয়ে গেলে আর একটা সবজি ভেজে নেবো, সেটা হচ্ছে বেগুনটা দিয়ে দেবো। আর বেগুনটা কিন্তু এখানে হাই ফ্লেমে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে বেগুনটা ভাজলে নরম হয়ে যেতে পারে, ঠিকঠাক ভাজা হবে না। আর কোনো সবজি আলাদা করে ভাজতে হবে না। বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়ায় আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, সঙ্গে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ না বের হওয়া পর্যন্ত। এবং তারপর এখানে মূলো আর লাল আলুটা দিয়ে দেবো। এর সঙ্গে একটু আলু দিয়ে দেবো। আলুটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে আলুটা আমি এই মূলো আর লাল আলুর মতনই একটু লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সবজির মধ্যে একটু লালচে রং ধরছে। সবজিটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দেবো টমেটোর পেস্টটা, মানে টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেইটা। আদা টমেটোর পেস্টটা সবজির সাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরই সঙ্গে মিক্সার জার ধোয়া সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে।
এই লাবড়ার রেসিপিটা কিন্তু খুবই সহজ সাধারণ, শুধু রান্নার প্রসেসের স্টেপগুলো একটু ফলো করলে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এখানে ভাজা সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে কুমড়ো আর গাজরটা দিয়ে দিলাম। কুমড়ো গাজরটা সমস্ত মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখনও পর্যন্ত কোনো রকম নুন আমি ব্যবহার করিনি। মশলাটার সাথে কুমড়ো গাজরটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা সবজির সাথে একটু কষিয়ে নেবো যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে যাচ্ছে। আর বাঁধাকপিটা সবজির সাথে একটু মজে গেলে এখানে পালং শাকটা দিয়ে দেবো। আগেই বলেছি পালং শাকের সাথে আপনারা মূলো শাক কিংবা নোটে শাকও দিতে পারেন, তাতেও কিন্তু তরকারি টেস্টটা খুব ভালো আসবে। তবে এই শাকটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শাকটা দিলে যে কোনো তরকারি একটু মাখো মাখো হয়, আর লাবড়া কিন্তু এই মাখো মাখো খেতেই ভালো লাগে, শুকনো শুকনো ভালো লাগে না। এই সময় ঝিঙেটা অ্যাড করব আর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরই সাথে স্বাদ মতো নুনটা এবার দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম মানে এবার সবজি থেকে জল ছাড়বে। নুনটা সব সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আর সব সবজিগুলো যাতে একটু ভালো করে মজে যায় তাই লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই লাবড়ায় এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি, আর এই লাবড়াতে কোনো রকম জল ব্যবহার করতে লাগবেও না। এরপর এখানে ভাজা ফুলকপিটা আর শিমটা দিয়ে দেবো। সব সবজিগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু সবজিগুলো আগে থাকতেই ভাজা হয়ে আছে তাই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। 8 থেকে 10 মিনিটের জন্য আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো সবজিটা বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। আর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর লাবড়াটা প্রায় আমার এখানে হয়েই এসেছে। এই স্টেজে এখানে ভাজা বেগুনটা দিয়ে দেবো। বেগুন যেহেতু খুবই নরম সবজি আর এটা অলরেডি ভাজা আছে তাই এটা সেদ্ধ হতে কিন্তু টাইম দিতে লাগবে না, নাড়তে চাড়তেই এটা রেডি হয়ে যাবে। বেগুনটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। আর এরই সঙ্গে ভাজা 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দেবো, যেটা আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম। আর চিনি আর 5 ফোড়ন গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকের আমাদের ময়মনসিংহের বিখ্যাত স্পেশাল লাবড়া। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এটা সহজ সাধারণভাবে রান্না হলেও খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।